ভাগ করবে এখন। 500, মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 500 পিয়ার, 500 পিয়ার বন্দীদের শ্রেণী বিভাগ। পিয়ার বন্দীরা 3 ভাগে ভাগ হবে, পিয়ার, পিআরটি, পিআরটি 565 বন্দীদের। এই পিয়ার বন্দীদের শ্রেণী বিভাগ কত 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 বলছে? 500 বিধিতে বলছে। বিধি 500-তে আমরা যেটা পাবো, পিয়ার বন্দী 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, পিয়ার, পিআরটি, পিআরটি 565। মনোযোগ দেন, এখানে এটা বুঝেন, অনেকে এগুলো এড়িয়ে যায়। এই যে এগুলা ক্লাসে এত পরিমাণ পড়াইতেছি, আপনারা একটু মনোযোগ দেন, মোটামুটি এক ক্লাসে হয়ে যাবে। পিয়ার, পিয়ার শ্রেণী, তাহলে এই শ্রেণীর বন্দীদের সাজা শেষ হলে, যাদের এই পিয়ার যাদের হবে, নর্মাল পিয়ার শ্রেণী হবে, তাদের সাজাটা শেষ হলে কারাগারে আটক আছে, সেই কারাগারে মুক্তি পাবে। আই রিপিট, এই শ্রেণীর, এই পিয়ার শ্রেণীর বন্দীদের সাজা শেষ হলে, যারা বন্দী ছিল সাজা শেষ হয়েছে, তারা যে কারাগারে আটক আছে সেই কারাগার থেকে তারা মুক্তি পাবে। এই শ্রেণীর ভিতরে কারা অন্তর্ভুক্ত থাকবে? যাদের মুক্তির বিষয়ে পুলিশকে আগাম অবহিত করা প্রয়োজন, যে পুলিশের ইনফরমেশন দেওয়া দরকার। যারা জেল কর্তৃপক্ষের দেওয়ার সুযোগ সুবিধা ব্যবহার করে সরাসরি নিজ বাড়িতে ফিরে যাবে। এই যে যারা জেল কর্তৃপক্ষের দেওয়ার সুযোগ, তারা নিজ বাড়িতে সরাসরি ফিরে যাবে। আর যারা অপরিচিত স্থানে পুনরায় অপরাধ জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। এই যারা একেবারেই সাজা হয়েছে, তারা কারাগার আটক, তবে তারা মুক্তি পেয়ে গেছে, তো এটা পুলিশের অন্তর্ভুক্ত করা প্রয়োজন এই শ্রেণীতে। এবং তারা নিজ বাড়িতে ফিরে যাবে। এবং এই শ্রেণী, এই পিআর শ্রেণীরা অপরাধের জড়িয়ে যাওয়ার মানে সম্ভাবনা কম থাকে। পিআরটি, পিআরটি জাস্ট একটা টি যুগ হয়েছে, অর্থাৎ পুলিশ রেজিস্টার ট্রান্সফার। মনোযোগ দেন, এ শ্রেণীর মুক্তি দেওয়ার আগে, এদের থেকে মুক্তি দেওয়ার আগে নিজ জেলা, নেটিভ ডিস্ট্রিক্ট বা অথবা স্থায়ী বসবাস, ডিস্ট্রিক্ট অফ ডোমিসিয়াল, যেটা স্থানান্তর করা হবে। মনোযোগ দেন, এই পিআরটি যাদেরকে এই শ্রেণী মুক্তি দেওয়ার আগে, মুক্তি দেওয়ার আগে এদের কি করবে? পরিচিত বা অপরাধী ক্রিমিনাল ট্রাইবের সদস্য হতে পারে, ফৌজদারি কার্য 109, মুসলেকা কুখ্যাত অপরাধের সদস্য হতে পারে, এবং ভবঘুরে বা অপরাধ দল এদের সদস্য হতে পারে এরা, যাদের বাসস্থান নেই। পিআরটি আফিম বা কোকেন, ওই যে আমরা দেখলাম, যেটা হচ্ছে যে কি করলো, পুলিশ রেট আঙুলের ছাপ নিল। এবং গুন্ডা অ্যাক্ট, গুন্ডাস একটা প্রেসিডেন্সি, এটাও একটা দণ্ডপ্রাপ্ত, যেটা দেখলাম। অভ্যাসগত অপরাধ, হ্যাবিচুয়াল ক্রিমিনাল, পুলিশ এড়ানোর চেষ্টা করতে পারে। এই জন্য এদেরকে কি হয় যে ই করা হয়, এই যে পিয়ার পিয়ার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি এখানে? যে দূরবর্তী স্থানে মুক্তি দিলে এরা বাড়ি ফেরার আগে পুনরায় অপরাধ জড়িয়ে পড়তে পারে। এটা এখানে কিন্তু আগেটা কিন্তু কম সময়, কিন্তু এখানে কিন্তু তারা বাড়ি ফেরার আগেই আবার আমরা দেখি না, যেদিন জেল থেকে বেরো ওদিন একে বড় ধরনের একটা চিন্তা হয়, যে দেখা গেছে সে 3 দিন আগে জামিনে আসছে, অথবা জেলখান থেকে মানে বের হয়েছে সে উকিল মারফতে, ওই রাস্তায় সে কি করলো, তার পকেট মারে দিচ্ছে একজনের 10,000 টাকা। মানে সে গরু বের হইতে না হইতে করছে, এমন হইতে পারে সিঁড়িতেও মারতে পারে, উকিলেরও মারতে পারে, যে পকেটে টাকা ছিল মারে দিচ্ছে, পকেট মারে, এরকম হইতে পারে, এরকম আছে। তাহলে আচ্ছা। এই এই নিজ এলাকার নিকটবর্তী জেল থেকে মুক্তি দেওয়া হয়। আচ্ছা, পিআরটি 565টা কি? এবার এবার এলো 565 শ্রেণী করছে ফৌজদারি কার্যবিধি। ওই যে 565 করছিলাম, যাদের বিরুদ্ধে আদেশ জারি হয়েছে তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। মুক্তি হওয়ার পর তারা বাসস্থান পরিবর্তন করবে না, তারা নিজ এলাকায় থাকবে, এরকম আমরা পড়ছি। এই এই ক্ষেত্রে এই 565, তাদের ক্ষেত্রে নিবন্ধন করতে হবে। বিশেষ ক্ষেত্রে যে এখানে যে আইনে বলা রয়েছে যে, যে গণ দাস অ্যাক্টে, এটা আপনাদের জানা দরকার নাই, তবে এটা বহিষ্কৃত ব্যক্তিদের ক্ষেত্রে নিজ জেলার বা স্থানের বাইরে, এগুলো তো 1943, এগুলো এখন অ্যাপ্লাই নেই। যদি বাসস্থানে কোনো দেশে, রাজ্যে, ইন্ডিয়ান, এটা হলো আগে তো ছিল 1943-তে, তো পুরাটাই ছিল একটা কি, এটা কিন্তু বাংলাদেশ না, পশ্চিম পূর্ব বাংলা ছিল। তো এই সময় এই তখন ব্রিটিশ ভারতের সময় জেলের স্থানান্তর মুক্তি দিতে হবে, তখন আইন ছিল। তো এগুলো এখন দরকার নেই, আমাদের ব্যবহার এটা দরকার নেই। অতিরিক্ত নির্দেশনা কি দিছে, যে পিআরটি, পিআর স্লিপে কোন জেলা থেকে মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করতে হবে। এটা একটা বিষয়, যে পিআরটি থেকে পিআর স্লিপে কোন জেলা থেকে মুক্তি দিচ্ছে এটা উল্লেখ করতে হবে। তো ক্রিমিনাল ট্রাইব এটাও দরকার নাই, ওয়ান্ডারিং এগুলাও দরকার নাই। যেটা হচ্ছে স্থায়ী বাসস্থানহীন ব্যক্তিদের ঘোষিত জেলা থেকে মুক্তি দিতে হবে। আর পিআরটি 565 বন্দীদের নিজ জেলা অথবা তাদের বাসস্থান বা নিকটবর্তী জেলা থেকে মুক্তি দিতে হবে। কোন ব্যক্তি কোন জেলা বা প্রদেশের মূল বাসিন্দা হলেও স্থায়ী বাংলায় বসবাস করবে, এগুলো দরকার নাই। এটা মূল কথা, বর্তমানে স্থায়ী বসবাস জেল থেকে মুক্তি দেওয়া যায়, এটা আমরা জানি। তাহলে মূল কথা হচ্ছে পিআর পুলিশ রেজিস্ট্রেড বর্তমান জেল, আর পিআরটি পুলিশ রেজিস্টার ট্রান্সফার নিজ জেলা বা স্থায়ী বাসস্থানের জেল। আর পিআরটি 565 আদেশপ্রাপ্ত নিজ জেলা বা নিকটবর্তী জেল থেকে কোথা থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এগুলো শ্রেণী বিভাগ করছে যাতে সুবিধা হয়। তাহলে আমরা কি দেখলাম, পিআর বন্দীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3টি, ভেরি ইম্পর্টেন্ট। পিআরটি পুনরূপ কি? পুলিশ রেজিস্টার ট্রান্সফার। পিআর বন্দী কোথা থেকে মুক্তি পাবে? যে জেল থেকে জেল আটক আটক আছে যে জেলে। আর কোন শ্রেণীর বন্দী নিজ জেলা বা ডোমিসাইল জেলা স্থানান্তরিত হয়, সেটা হচ্ছে পিআরটি ইয়ার থেকে, রাইট। ইয়ার আর টু। সিআরপিসি আদেশপ্রাপ্ত বন্দী পিআরটি 565 কোন শ্রেণীভুক্ত? যেটা হচ্ছে আমরা দেখলাম 565 ফৌজদারি কার্যবিধির অধীনে।
আফিম চোরাচালান সাধারণ কোন শ্রেণীতে পড়ে আমরা যদি করি পিআরটি, আফিম চোরাচালান। আর এটা দরকার নাই হ্যাবিচুয়াল, আর হ্যাবিচুয়ালটা কি সাধারণ কোন শ্রেণীতে পড়ে, এই যে অভ্যাসগত, এটাও পিআরটি, এটাও পিআরটি পিআরটি। আচ্ছা, শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, পিআরটি স্লিপে কি করলে করতে হবে, যে থেকে মুক্তি দেওয়া হবে, এই তো, বুঝতে পারছেন? এখন আমরা Yes, যাব, sir. এখন যেটা যাবো রিটার্নের প্রশ্ন, এটা হচ্ছে